নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে ইলিশ মাছের একটি হালকা পাতলা ঝোল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কয়েক টুকরো ইলিশ মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে মাছে আলু দেব। এর জন্য আমি কয়েক টুকরো আলু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছের টুকরোগুলোকে তেলে হালকা একটু এপিট ওপিট উল্টে পাল্টে নেব। এর জন্য কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তাতে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে হালকা করে ভেজে নেব। আর মাছের টুকরোগুলোর হালকা করে যখন রং একটু পাল্টাতে শুরু করবে, হালকা সোনালি সোনালি কালার যখন হয়ে আসবে, মাছগুলোকে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই মাছ ভাজার তেলেই আমি একটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোকে তেলে কিছুক্ষণ হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য হাফ চামচের মতন জিরে আর হাফ চামচের কম সাদা সর্ষে, তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটা একটি মসৃণ করে পেস্ট বানিয়ে রেখে দেব। আর ততক্ষণে আলুগুলো বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার ভাজা আলুগুলোকে তেলে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের কালারটা বেশ ভালো আসবে আর একটু ঝাল ঝাল হবে। এবার লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ জলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। জিরে আর যে সর্ষে বেটে রেখেছিলাম, সে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে মশলা আর আলু কিছুক্ষণ রান্না হতে দেব। এতে যে মশলার বাড়তি জলটুকু শুকিয়ে আসবে, আলুটা বেশ অনেকটাই মজে আসবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে মশলার জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও সেপারেট হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জন্য জল। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লো আঁচে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন আমি আলু আর ঝোল রান্না হতে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে। এবার আমি ঝোলে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো, সাথে দুটো কাঁচা লঙ্কার মুখটাকে চিড়ে দিয়ে দিলাম। আর এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল ফুটতে দেব। আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতন লো আঁচে মাছের ঝোল এভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে। আমার মাছের ঝোল প্রায় হয়ে এসেছে, তবে তোমরা শেষে চাইলে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আমি আর সর্ষের তেল দেবো না, মাছটা হালকা ভেজে নিয়েছি বলে মাছ থেকে যে তেলটা বেরিয়েছে, এতেই মাছের ঝোলটা অনেকটাই তেল তেল হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।